ও দেখো আমার বাঙ্গা উঙ্গা ঘর মাটি উটি সব করিয়া ছাড়ছে এখনো আমার ইন্দ্রাবাস দেই না কিতা লাগে সবে তো পাইয়া ছাড়ছে অন্য জীবীর মানুষে সব পাইছে আমরা পাইছি না এখনো কোনো মতে রুজি রোজগার করিয়া বাচ্চা উচা পড়ায় বৃষ্টি পড়বার সময় আইছে আমি এখন কিতা করতাম। নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। গ্রামের হতদরিদ্র জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করে চললেও একাংশ স্বার্থান্বেষী ও দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি সুবিধাগুলো আর গরিব মানুষের ভাগ্যে জুটছে না। ঘটনাটি ঘটেছে মধ্য ধলাইয়ের পানিবরা জিপির 4 নম্বর গ্রুপ ও 5 নম্বর গ্রুপ এলাকায়। নরসিংপুর উন্নয়ন কেন্দ্রের অধীন পানিবরা জিপির এই দুইটি গ্রুপ এলাকার অনেক অসহায় দরিদ্র মানুষের বাঁশ বেতের কাঁচা ঘরগুলো ভেঙে পড়লেও সেদিকে দৃষ্টি নেই জিপির পঞ্চায়েত কর্তাদের। মঙ্গলবার পানিবরা জিপির কাটাখাল এলাকার ব্রজেন্দ্র সিনহা, সুষমা সিনহা, ফুলরানী সিনহা, অনিক সিনহা, জবা সিনহা, সুমিতা দাস সহ অন্যান্যরা বলেন তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। অতি কষ্টে অতিবাহিত হচ্ছে তাদের জীবন। দিনমজুরি ও অন্যান্য কাজকর্ম করে যা কিছু পান তা দিয়ে পরিবার প্রতিপালন করেন। এ অবস্থায় তারা ঘর নির্মাণ করবেন কিভাবে বলে এদিন প্রশ্ন তুলেন জনগণ। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের জন্য তারা বারবার পঞ্চায়েত কর্তাদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু প্রতিবারই তাদের নিরাশ করেছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। এদিন জনগণ ক্ষোভের সুরে বলেন, যাহারা পঞ্চায়েত কর্তাদের পকেট ভারী করতে পারেন তাহারা পেয়ে যান প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। ব্রজেন্দ্র সিনহা, আমি খুব দুঃখিত। আমরা জিপি যত স্টাফ আসেন এরা কই গীতা আমি কইলাম বলে গোড়টা পরি যারিয়া গরিব মানুষ, আমি লেংরা মানুষ, আর চোখ একটা জাল ধরছে, কামাই দামাই নাই, আমারে গোড়টা দেন কইলে না তুমি পাইবাই, 1 নম্বর পাইবাই গোড়টা বাদে জায়গা দিয়ে আনলে 2-3টা করাইছে, কিন্তু 90টা 150টা 200টা করা একটাও গড় নাই। সারা ত্রিপুরা পুঞ্জি, শালগঙ্গা, নিয়াং পুঞ্জি হদিকে দেওয়া হয়। টাকা খায়া 20,000 15,000 করে খায়া আমরা 4 নম্বর গ্রুপের গড়তা কাটি কাটি নিয়ে হদিকে দেওয়া হয়। ওইটা আমার দুঃখিত। আর আমরা যে পরিবারে চলতাম পারিয়ান না, বর্তমানে গড়টা কীরকম হয়েছে, ওই যে গড়টা পাপড়ের মতন ঘর দেখুন ভাঙ্গিয়া পড়ে, ওটা আমি দেখাইলাম। বয়স্কর মানুষ, আমার ছেলেও নাবালক, কামাই জামাই নাই, লবণ দি ভাত খাইয়া, তেও আমরা জিপির মানুষে সকাল বিকালে আসা যাওয়া করে, আমার বাড়ি বাড়ি খেয়াল করে না। দেখুন আমার ঘরের অবস্থা, দেখুন এটা অবস্থা, দেখুন ওই দেখুন লড়ে বাস একটা কিনতাম পারিয়াম না, জিপির মানুষের ডিমুজিয়ার করি আমার রাখছে। জিপির মানুষের বলে আমরা বাজার তো নে খুঁটি বাস কাটিয়ে নিয়ে দিক দেও, খুঁটা দেও, ওরকম মাত কথা চলছে। আমরা গরু দিই না, কিছু দিই না, আমরা এটা আমরা জামাই রুজি কাম করিয়া খাই, আর কিতা করতাম মনক বাদ বানাইয়া খাই। ও হুক চুলা দেখো, আরও দেখো ইটা দেখো দেখো ইটা অবস্থা দেখো, সব দিন গড় পাই না নি? না কিছু পাই না, আমরা জমাই কিতা করে? রুজি কাম করে। কত পায়? না রুজি কামও তো কিতা পাইতো, রুজি কাম তো সারাদিনের এক রুজি, কিতা আর কাম না, কিছু পায় না। না পঞ্চায়েতে কইছিল নি? ও পঞ্চায়েতেরও কইছি গিয়া, আর কিতা মেম্বারের ইনো কইছি। আপনার নাম কিতা? জবারানি সিনহা, কোন জিপি? এই পানিবরা জিপি। ও দেখো আমার বাঙ্গা উঙ্গা ঘর মাটি উটি সব করিয়া ছাড়ছে এখনো আমার ইন্দ্রাবাস দেই না কিতা লাগে সবে তো পাইয়া ছাড়ছে অন্য জীবীর মানুষে সব পাইছে আমরা পাইছি না এখনো কোনো মতে রুজি রোজগার করিয়া বাচ্চা উচা পড়ায় বৃষ্টি পড়বার সময় আইছে আমি এখন কিতা করতাম ই করে কোনো মতে রুজি রোজগার করিয়া খাই। আর পানিবরা জিপি 4 নম্বর গ্রুপ আমরা। আমার তো জামাই মরছে 10 বছর 13 বছর চলে,
তে জিপির তো নাম আছে, ভোটার লিস্টেও নাম আছে, তে গোর ওয়েটিং লিস্টেও নাম আছে, গোর পাইনি। আজকে কইলে কালকে এরকম করিয়া করিয়া তুই তো ইলেকশন পাই যা, তো কীরকম করিয়া গোর পাইতাম। আমার নাম ফুলরানী সিনহা। আমার জামাইও কিচ্ছু করে না, রুজি করে খায়। বাচ্চা একটা স্কুল কৃষ্ণচরণ স্কুলে যায়, তে বাচ্চাও কামাইতো না, তার বাবা কামাইতো, তো আমরা কি চলম, কোনো কিচ্ছু পাওয়া যায় না, তে আমরা কীরকম চলম। কোনো ইন্দ্রাবাস গরু দিমু দিমু কইয়া কোনো দেই না। জামাইও বেমার, গরু থাকে, রোজ পাইলে করে, না এলে গরু বইয়া থাকে। বাচ্চার কোনো মতে স্কুল চালাইয়া খাইতাম না, বাচ্চা চালাইতাম। বহুত আগে ইন্দিরা আবাসের ঘর পাইছিলাম, ওইটাও তারা অর্ধেক খাইয়া ও তর্জা লইয়া আমি বেড়া দিছি, ওইটা সিমেন্ট লইয়া লেপা, আর কিটা কইতাম। কাঁচা ঘর। ওই কাঁচা ঘর। এখন স্যার আমরা ঘরের অবস্থা, আমরা খালি বুড়া বুড়ি আমরা এখানে থাকি, আর ছেলেরা তো আলোক থাকে, এগো আমরা আরও থাকি ই ঘরও। আমরা তো কোনো ফেসিলিটি পাই না, তো আমরা কাটা খালে তো বহুত অসুবিধা। সব জিপির আন্ডারে গেল, তে আর কাটা খালে কোনো 4 নম্বর গ্রুপে একটা পাওয়া যায় না, তো এইরকম কীরকম চলবো আমরা? বুড়া বুড়ি তো বুড়া তো ইনকামও করতে পারে না, এর লাগি এটাই আমার অনুরোধ, আমরা আর একটা ঘরের করলেছে। আমি আমার ঘর পাই না, কিচ্ছু নাই। আমার জামাইয়ের দিকে বিছনাথ লেটা, আমি কিচ্ছু পাই না। আমার ঘর দেখো কিতা অবস্থা, ভিতরে আমায় দেখো একবার কিতা কিতা ভাঙ্গা রুঙ্গা, আমি বানাইতেও পারি না। ছেলে 2-3জন আছে আমার, কিতা লই আমি রইছি বলি। কিচ্ছু আমার বাড়িঘর নাই, গুন্তা নাই, এটা অবস্থা। বানাইতেও পারি না, জামাই বেমার, হ্যান্ডিকেট, চোখ একটাও নাই, বুড়া মানুষ, লড়তে পারে না। আমার নাম রিনা সিনহা। আমি 10 বছর হয়েছে ইন্দিরা আবাস অ্যাপ্লাই করছি, আজ পর্যন্ত আসছি না। নাম আছে লিস্টে, কিন্তু আমার ঘরে এখন পর্যন্ত নাই। আমি ভাঙ্গা ঘরে বাচ্চা 2টা লইয়া আছি, যাবার চোখ একটা অপারেশন করিয়াও ভালো মতো দেখে না। কীরকম আমি চলতাম? প্রধানমন্ত্রীর কাছে আমার নিবেদন, আমার ঘরটা আমার ঘরটা ভাঙ্গে শেষ হয়ে যায়। আমার সরকারি তরফে তো আমার ইন্দিরা আবাস ঘর পায় না। সিনহা, দেখো আমাদের ঘরের অবস্থাটা কীরকম অবস্থা, সব ভাঙ্গা ঘর, এটা দেখেন না তারা পানি ভরা জিপিতে, এই অবস্থাটা করিয়া যাইব গিয়া ঘর। দেখো আপনারা সারের, দেখো আমাদের ঘরটা এখন আজকে কালকে দেখো এগুলা ঘর দিক লাগাইয়া রাখছি, আর কয়েকদিন পরে তো এই গরুরা পড়িয়া যাইব স্যার, একটু দয়া করে দেখান স্যার। পিছন দিকে
আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।